বন্ধুরা, তো আমি আবার এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আমি এই ভিডিওটা এখানেই শেষ করেছিলাম। সকালের খাওয়া দাওয়া দিয়ে তোমরা দেখতেই পেরেছো। তো এখন আমি দেখাবো যে মা দুপুরের জন্য আমাদের জন্য কি কি রান্না করছে, চলো দেখা যাক। তো খুবই গরম পড়েছে, তাই মাকে বলেছি খুব বেশি একটা মেনু করার কোনো দরকার নেই, তুমি হালকা পাতলা একদম সাধারণ সিম্পল একটা মেনু করো। তো চলো দেখাই যে মা কি কি রান্না করছে, চলো। তো দেখো, এখানে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে রসুন দিয়ে পাকা কুমড়ো ভাজা। তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কি বলো তো? এটা হলো মাটন, লাল লাল ঝাল ঝাল মাটন। এখনো ভাত হয়নি, পরে ভাত হবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে। বিকালে আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেখানে গিয়েও তোমাদের ভিডিওটা এই ভিডিওতেই শেয়ার করব। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো এতক্ষণ তোমরা দেখতেই পারলে যে জামাইয়ের থালাটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ভাত, ডাল, তরকারি যা যা মা রান্না করেছে সব কিছু দিয়ে। খুব একটা বেশি আয়োজন করেনি, কারণ কি গরমে না অত খেয়ে তারপরে সহ্য করা যায় না। তো এদিকে থালাগুলো সাজিয়ে এবার বাবাকে আর তার জামাইকে আগে খেতে দিয়ে দিয়েছি। তো যখন থালাটা সাজাচ্ছিলাম তখন এই মিষ্টিগুলো দিতে আবার মনে ছিল না, তাই মা আবার প্লেটে করে মিষ্টিগুলো বেড়ে এনে বলছে যে এই নে, এইগুলোরও ভিডিও কর। তো তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আর যেমনটা কি তোমাদের আগেই আমরা বলেছিলাম যে বিকালে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো দেখো, রেডি সেডি হয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা এমন একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি যেই জায়গাটা আমরা আগে কোনো দিন যাইনি এবং চিনিও না। চলো যাই ঘুরতে। দেখো রাস্তার কি অবস্থা। তো আমরা অনেকটা রাস্তা যাওয়ার পরে প্রায় 2-3 জনের কাছে শোনার পরে আমরা সেই আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছেছিলাম। দেখো রাস্তায় আবার কাজ হচ্ছিল, রাস্তার এত বেহাল দশা। তো চলো, আমরা মন্দিরে প্রায় চলেই এসেছি। এবার চলো তোমরা দেখে নাও মন্দিরটা কতটা সুন্দর। দেখো ভিতরে ঢুকে কতটা সুন্দর লাগছে দূরের থেকে দেখতে, অনেক বড়। আর এতগুলো সিঁড়ি, দেখতে খুবই ভালো লাগছিল। আমরা শুধু ভাবছিলাম যে আমাদের বাড়ি থেকে মাত্র এই 2-3 কিলোমিটার দূরে, এতটা কাছে এইটুকু জিনিস আমরা এতদিন কেন জানতাম না। মন্দিরটা অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে যে অনেক দিন আগে বানানো হয়েছে। রং টং উঠে গেছে, এখনও নতুন করে সংস্করণ করা হয়নি। সেই জন্য ভাবছিলাম যে অনেক পুরনো, কিন্তু আমরা এটা জানি না। তো এখানে গিয়ে আমার না স্কুল লাইফের একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। এটা আমার একটা প্রিয় বান্ধবী বলতে পারো। তো তোমরা দেখতেই পারলে ভেতরে তোমাদের নিয়ে গেছিলাম, খুবই সুন্দর ভেতরটা। কিন্তু এমন একটা সময় গেছি আমরা তো আগের থেকে জানতাম না। বলছে যে 2টোর পরে থেকে আর ভেতরে ভিডিও করা, ক্যামেরা, ছবি তোলা কিছুই করা যাবে না। তো আমরা যেহেতু জানতাম না, তাই ঢুকতে ঢুকতে আমরা ওইটুকু ভিডিও করেছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমরা অনেকটা সময় ওখানে কাটিয়েছি, খুব মজা করেছি। এখন আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে। তো আমরা ওই বড় মন্দিরের থেকে বেরিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলাম, সেখানে আরও একটা মাঝখানে মন্দির পড়েছিল, কিন্তু সেটার ভিডিও আর আমরা করতে পারিনি, তাই আর সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। ওটাও খুব সুন্দর ছিল। তো তোমরা দেখতেই পারলে আমরা মন্দিরে ঘুরতে এসেছিলাম। খুব সুন্দর একটা মন্দির ছিল, আমরা অনেক মজা করলাম, ভেতরে অনেক সময় বসেছিলাম। এখন দেখো রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা।
দেখো ওই মন্দির থেকে বেরিয়ে আমরা ভেবেছিলাম বাড়িতেই চলে আসবো, কিন্তু বোনরা বললো যে না, এক্ষুনি এত তাড়াতাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে না, আর প্রচণ্ড গরম পড়েছিল, তো তাই গাড়িতে করে ঘুরতে বেশ ভালোই লাগছিল। তাই বললাম যে ঠিক আছে চল তাহলে অন্য একটা রাস্তা দিয়ে ঘুরে আসি। দেখো এই যে একটা স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলে আমরা সবাই পড়াশোনা করেছি, তাই ভিডিও করছিল বোনরা। তো আমরা এখান থেকে ঘুরে ফিরে তারপরে আমার বাবার বাড়িতে গেছিলাম, তারপরে ওখান থেকে না আমরা বাড়িতে চলে এসেছিলাম, রাত্রে আর থাকিনি। তো বাড়ি এসে দেখছি আমারও ননদ জামাই তারা সবাই এসেছে। তো আমার শাশুড়ি চিকেন, পিঠে সব কিছু বানিয়েছে, আর আমাদের বাবার বাড়ির থেকে আমি মাংস ভাত যা যা মা রান্না করেছিল সব কিছুই প্যাকিং করে পাঠিয়ে দিয়েছিল। তো আমরা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন আসছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই বাই।